প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার রয়েছি। দর্শক আজকে এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল মামা, সেই ভাইরাল মামা আপনারা দেখেছিলেন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজকে সেই মামাকে আমরা পেয়েছি অবশেষে কয়েকদিন পরে। তো ভাইরাল মামার পাশে কিন্তু আজ বেশ কয়েকজন রিক্সা চালক কিন্তু দেখতে পাচ্ছেন সেলুট দিয়ে দাঁড়িয়েছে। এখানে ওনারা রিক্সাগুলো রেখেছে, দেখেন ওনারা এখানে রিক্সাগুলো রেখে কিন্তু সেলুট দিয়ে এই পাশে দাঁড়িয়ে আছে পাঁচজন, দেখতে পাচ্ছেন। তো এই যে ভাইরাল মামার পাশে এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমরা এক এক করে একটু জানতে চাই। আচ্ছা, আপনি কত বছর রিক্সা চালান? 25 বছর হবে। 25 বছর। সেলুট কেন দিয়েছেন? সেলুট ছাত্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই জন্য সেলুট দিছি। আপনি কত বছর? আমি 5-6 বছর ধরে রিক্সা চালাই। কেন সেলুট দিয়েছেন? সেলুট দিছি, আমি জনগণের কাজে খুশি হয়েছি, ছাত্রদের কাজে খুশি হয়েছি। এই শপথ মানুষের যত যা আকাঙ্ক্ষা আশাপূর্ণ হয়েছে, এই কারণে ভালোবেসে সেলুট দিয়েছি। ভালোবেসে সেলুট দিয়েছেন। কাকা আপনি বলবেন। আমি সেলুট দিছি যে বাংলাদেশ থেকে সৌরশাসক গেছে, এর জন্য এই ছাত্রদের জন্য আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই দেশে গণতন্ত্র কথা বলতে পারি না, তাইলে যেখানেই কথা বলছি আমরা সেখানেই লাঞ্ছিত হয়েছি, লজ্জিত হয়েছি। যুদ্ধ দেখেছেন? যুদ্ধ দেখেছি। যুদ্ধের সময় আমার তখন 5.5 বছর বয়স, কিন্তু তখন তো অস্ত্র লাঠি ছোটা বহু কিছু দিয়ে মানুষ যুদ্ধ করেছিল, কিন্তু ছাত্ররা এই ছাত্ররা দেখাই দিয়েছে যে অস্ত্র ছাড়াও দেশে যুদ্ধ করা যায়। রাইট। কিন্তু এই অস্ত্র ছাড়া যে দেশ স্বাধীন হয়েছে, এতে আমরা হাজার হাজার তাকে স্যালুট জানাই। এই দেশের ছাত্রদের, এদের তরুণ সমাজকে আমরা স্যালুট জানাই যে এদের পাশে আমরা ছিলাম। আমি ছাত্রদের গাড়িতে টানছি, এর জন্য আমার রিক্সাটা পর্যন্ত ভেঙে ফেলাইছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমাকে ওদিনকে পদত্যাগের দিনও আমাকে বাইরেইতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই হলে আমি দোষ কি? আমি কেন গণতন্ত্রের কথা বলি, সত্যের কথা বলি, এই জন্য আমাকে অনেক হুমকি দুমকি দেওয়া হয়েছে, আমাকে বাইরেতে দেওয়া হয় নাই। খুবই দুঃখজনক, মামা রিক্সাটি ভেঙে দিয়েছে। মামা আপনার সঙ্গে কথা বলতে চাই, কারণ আপনি হচ্ছেন সেলিব্রিটি মানুষ। এই ছবিটি কার মামা? এই ছবিটা আমার মামা। আপনার মামা? জি মামা। মামা আপনি সেদিন এই সেলুটটা দেওয়ার কারণটা ছিল কি? এই সেলুটটার কারণ ছিল আমার ছাত্র ভাইরা খুবই ওই দিন অসহায় আছিল। আমি দেশের জন্য এই সেলুটটা দিয়ে আমি বুঝেছি, দেশের জনগণের বুঝেছি, আসেন আপনারা ছাত্রদের পাশে আসেন, প্রতিবাদ করুন, ছাত্রদের পাশে এসে প্রতিবাদ করেন। আমরা রিক্সাওয়ালারা ছাত্র ভাইদের পাশে আছি, আপনারাও আসেন। আমার এই সেলুট পাইয়া রিক্সাওয়ালারা তো মনে করেন মিছিল করছে, আবার দেশের জনগণও মনে করেন আমার এই সেলুট পাইয়া সমর্থন করছে, তাই না? জি। আচ্ছা, একটু বিষয় আমি আপনাদেরকে একটু চাপেন তো কাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রেসের একটি দেখতে পাচ্ছি, তো একজন সংবাদকর্মী গিয়ে ছবিটি তুলতেছিল, তখন এই আটটাও কিন্তু এখানে করে রেখেছে। তো মামা, আর আমরা যেমনটা দেখলাম আপনি রিস্কার খুঁটে ওঠে মাথায় পতাকা দিয়ে সেলুটটি দিয়েছিলেন, তো সেদিন সেলুটটি দেওয়ার কারণটা ছিল কি? আর আপনি কি কেউ শিখিয়ে দিয়েছিল কিনা? আমাকে কেউ শিখিয়ে দেয় নাই। সেদিনকে এরকম একটা ভয়াবহ গেছিল, তারা মুখ বাইন্ধাও, এরকমও লোক আছে মুখ বাইন্ধাও মনে করেন ওই একটা মানে প্রতিবাদ করতে পারেনি। আর আমি তো চিন্তা করছি মরলাম। আচ্ছা, মরলে মরে গেলাম গা, শহীদের সাথে মরবো, কাপুরুষ হয়ে মরবো না, মরলে শহীদ হয়ে মরবো, বীর বাঙালি হয়ে মরবো। কিন্তু আমরা হলো বীর বাঙালি, এই পুরা বিশ্বে জানে বীর বাঙালি আছে। বীর বাঙালিরা কিন্তু আর কিছু না পারে, তারা কিন্তু প্রতিবাদ করতে জানে। রাইট। আমার এদিনকার সেলুটটা দেওয়ার মাধ্যমে মানে আমি আমার রিক্সাওয়ালা ভাইকে, আমার দেশের জনগণকে আমি বুঝাইছি, আসেন আপনারা আমার ছাত্র ভাইদের পাশে আসেন, তারা খুবই অসহায়, তাদের সাথে পুলিশ ভাইরা। আচ্ছা মামা, আমাকে একটা কথা বলেন, আপনি এই যে আপনার ফ্যামিলিগত কে কে রয়েছে? আপনি বিয়ে শাদী করেছেন? জি মামা, আমি বিয়ে করছি। ছেলে সন্তান আছে? আমার একটা মেয়ে আছে 5 বছরের। আচ্ছা, এই আগামী ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন? এই রিস্কাই চালাইতে চাচ্ছেন, অন্য কিছু করতে চাচ্ছেন? না, আমি একটা চাকরি করতে চাইতেছি। আমি তো মামা এখন দুর্বল মামা, আমি দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছি মামা, আমার শরীরে বহুত ব্লাড গেছে মামা, এখন আমি দুর্বল, এখন আমি পায়ের গাড়ি চালাইতে পারতেছি না। আমি একটা সরকারেতে একটা চাকরির আবেদন করছি, সরকারে যদি আমাকে একটা চাকরি দেয় তাহলে আমি বসে কাম করতে পারবো আর নীতির পথে চলতে পারবো মামা। দর্শক, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মামা ভাইরাল হয়েছে, কিন্তু এই মামার একটু পাশে আসেন। আজকে এই মামার করুণ পরিস্থিতি, আপনারা ভিডিওটি শেয়ার করে দিলে হয়তোবা এই মামার জীবনের লাইফটি সেটেল হয়ে যাবে। এই মামার একটি রিকোয়েস্ট হচ্ছে, সরকারি একটি চাকরি হোক, মাটি কাটা হোক, এক সরকারি রিক্সা চালক, তারপরেও সরকারি একজন মানে চাকরি চাচ্ছে। তো এই মামার আসলেও তার সেদিন আমরা দেখলাম যে মামার শাশুড়ি খুবই অসুস্থ, মানে কান্নাকাটি করে এক পর্যায়ে বলেছিলেন। কি হয়েছে আপনার শাশুড়ি? আমার শাশুড়ি ক্যান্সার হয়েছে। দর্শক, এই মামাকে যদি কেউ সহযোগিতা করতে চান, কমেন্ট বক্সে আমরা নাম্বারটি দিয়ে দিব, সেই নাম্বারটি বিকাশ থাকবে।